হ্যালো ভিউয়ার্স, আজকের মুভির গল্পটি একজন 17 বছর বয়সী যুবতী মেয়েকে নিয়ে। এই মেয়েটি চার্চের নান হওয়ার জন্য আমেরিকা থেকে ইতালিতে এসেছিল। এই মেয়েটি চার্চে থাকা অবস্থায় একদিন হঠাৎ করে গর্ভবতী হয়ে যায়, কিন্তু মেয়েটি জানে না সে কিভাবে গর্ভবতী হয়েছে, কারণ এই মেয়েটি ছিল অবিবাহিত। অন্যদিকে চার্চের ফাদার এই বাচ্চাটিকে পৃথিবীতে আনার জন্য নানা রকম চেষ্টা করতে থাকে। ফাদার কেন এই বাচ্চাটিকে পৃথিবীতে আনার চেষ্টা করছে এবং ফাদারকে বাচ্চাটি পৃথিবীতে আনতে পারবে কিনা, অন্যদিকে মেয়েটি কিভাবে গর্ভবতী হলো তা জানতে হলে আজকের মুভি এক্সপ্লেনেশন ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। সো আর বেশি কথা না বাড়িয়ে আজকের মুভি এক্সপ্লেনেশন ভিডিওটি শুরু করা যাক। মুভির শুরুতে আমরা সিস্টার মেরি নামে একটি মেয়েকে দেখতে পাই। মেয়েটি রাতে প্রার্থনা করছিল এবং প্রার্থনা শেষে এই মেয়েটি মাদার সুপিরিয়রের রুমে যায় এবং তার রুম থেকে চাবি নেয়। চাবি নিয়ে এই চার্চের দরজাটি খুলে এবং সেই জায়গা থেকে পালিয়ে যেতে চায়। তখন সিস্টার মেরি দেখতে পাই তার পিছনে 4 জন কালো মেয়ে দাঁড়িয়ে আছে। তখন সিস্টার মেরি যখন এই গেট দিয়ে বের হবে, তখন এর মধ্যে একজন সিস্টার মেরির পা ধরে রাখে এবং তার পাটি ভেঙে দেয়। এর কিছুক্ষণ পর আমরা দেখতে পাই সিস্টার মেরি একটি কফিনের ভিতর বন্দী রয়েছে এবং এখানে সিস্টার মেরিকে সাহায্য করার জন্য কেউ ছিল না। এরপর দৃশ্যে আমরা সিসিলিয়া নামের আরেকজন নানকে দেখতে পাই। সে মূলত আমেরিকা থেকে এই চার্চে এসেছিল। সিসিলিয়া যখন এই চার্চে প্রবেশ করে, তখন আমরা এই চার্চের গেট দেখে বুঝতে পারি এই চার্চটি হচ্ছে ওই চার্চ যেটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম। এরপর সিসিলিয়াকে মাদার সুপিরিয়র ওয়েলকাম জানাই এবং তাকে বলে, তুমি এখানে এসেছো, খুব ভালো কাজ করেছো। এরপর সুপিরিয়র ইসাবেলাকে বলে, তুমি সিসিলিয়াকে গিয়ে ও রুমটি দেখিয়ে দাও। তখন ইসাবেলা সিসিলিয়াকে নিয়ে ও রুম দেখাতে থাকে। তখন ইসাবেলা সিসিলিয়াকে বলে, তুমি চাইলে আজকে এই জায়গা থেকে চলে যেতে পারো, এই জায়গাটি তোমার জন্য ভালো হবে না। তখন সিসিলিয়া ইসাবেলাকে কিছুই বলে না। সেদিন রাতে সিসিলিয়া প্রার্থনা করার জন্য যায়। তখন সে এই চার্চের ফাদারের সাথে দেখা হয়। এই চার্চের ফাদারের নাম ছিল টেডেসি। টেডেসি ছিল অনেক ফ্রেন্ডলি। সে সিসিলিয়ার সাথে অনেক রকম কথা বলতে থাকে। তারা তাদের স্টাডি ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলছিল। সেদিন রাতে সিসিলিয়া যখন চার্চের ভিতর হাঁটছিল, তখন সে দেখতে পায় কালো পোশাক পরা একটি মেয়ে সেখানে মেঝেতে শুয়ে আছে। তখন সিসিলিয়া যখন এই মেয়েটির পাশে যায়, তখন সিসিলিয়া দেখতে পায় এই মেয়েটির মুখে লাল একটি কাপড় ছিল। তখন এই জায়গায় মাদার সুপিরিয়র চলে আসে এবং সিসিলিয়ার হাতে একটি জিনিস দেয়। এতে সিসিলিয়ার অজ্ঞান হয়ে যায়। তখন সিসিলিয়া দেখতে পাই সে একটি রুমে বন্দী রয়েছে এবং অনেকগুলো হাত সিসিলিয়াকে মারার চেষ্টা করছে। এরপর সিসিলিয়ার ঘুম ভেঙে যায়। তখন সিসিলিয়ার বুঝতে পারে আসলে এটা ছিল একটি খারাপ স্বপ্ন। এরপর দিন রাতে সিসিলিয়া যখন ঘুমিয়েছিল, তখন একজন বৃদ্ধ মহিলা এসে সিসিলিয়ার চুল কাটতে থাকে। তখন সিসিলিয়ার ঘুম ভেঙে যায়। তখন সিসিলিয়ার এই বৃদ্ধ মহিলাটিকে নিয়ে তার সিটে নিয়ে গিয়ে ঘুমিয়ে দেয়। আসলে এই চার্চে সিসিলিয়ার কাজ ছিল এই বৃদ্ধ মহিলাদের দেখাশোনা করা। এরপর দিন সিসিলিয়া তার ফ্রেন্ড কুইনের সাথে বাথটবের মধ্যে গোসল করছিল। তখন সিসিলিয়া হঠাৎ করে বমি করতে থাকে। তাই সিসিলিয়া চার্চের ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করায়। এর কিছুক্ষণ পরই চার্চের ফাদার সিসিলিয়াকে তার রুমে আসতে বলে। তখন সিসিলিয়া ফাদারের রুমে যায়। তখন ফাদার সিসিলিয়াকে জিজ্ঞেস করে, তোমার কি বিয়ে হয়েছে? তখন সিসিলিয়ার বলে না। তখন ফাদার বলে, তুমি কি ভার্জিন? তখন সিসিলিয়ার বলে হ্যাঁ। তখন সিসিলিয়ার চিন্তা করতে থাকে, আমাকে কেন এই প্রশ্নগুলো করা হচ্ছে। তখন ফাদার বলে, তুমি যদি ভার্জিন হয়ে থাকো তাহলে তুমি প্রেগনেন্ট কিভাবে হয়েছ? তখন সিসিলিয়ার মাথার উপর আকাশ ভেঙে পড়ে। সে বুঝতে পারে না তার সাথে এগুলো কি হচ্ছে এবং সে কিভাবে গর্ভবতী হয়ে গেল। যেহেতু সিসিলিয়া অলৌকিকভাবে প্রেগনেন্ট হয়ে গিয়েছিল, তাই চার্চের সবাই সিসিলিয়াকে পূজা করতে থাকে। চার্চের সবাই মনে করতে থাকে সিসিলিয়ার পেটে রয়েছে একজন ঈশ্বরের পুত্র। অন্যদিকে সিসিলিয়ার বুঝতে পারে না তার সাথে এগুলো কি হচ্ছে। যেহেতু চার্চের সবাই সিসিলিয়াকে পূজা করত এবং তার অনেক পপুলারিটি বেড়ে গিয়েছিল, তাই এই চার্চের অন্য একজন নান ইসাবেলা সিসিলিয়াকে অনেক ঘৃণা করত। একদিন সিসিলিয়া যখন বাথটবে গোসল করছিল, তখন ইসাবেলা পিছন থেকে এসে তাকে ডুবিয়ে মারতে চায়। তখন এই জায়গায় অন্য সব নান চলে আসে। তখন ইসাবেলার হাত থেকে সিসিলিয়া রক্ষা পায়। এত কিছুর পরও সিসিলিয়ার বাচ্চার কোনো ক্ষতি হয় না। তখন সিসিলিয়া ফাদারকে বলে, আমি বাইরে একটি হাসপাতালে যেতে চাই এবং ডাক্তার দেখাতে চাই। তখন ফাদার বলে, তোমার বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, এই চার্চে অনেক ভালো ভালো ডাক্তার রয়েছে। এর কিছুদিন পরে আমরা দেখতে পাই ইসাবেলা ছাদ থেকে লাফ দিয়েছে এবং সে আত্মহত্যা করছে। তখন সিসিলিয়া বুঝতে পারে এই চার্চে হয়তো কোনো খারাপ কিছু রয়েছে যার ফলে এগুলো হচ্ছে। সেদিন রাতে সিসিলিয়া যখন ঘুমিয়ে পড়ে, তখন সে দেখতে পায় তার রুমে যে মাদারের ছবি ছিল, ছবিটি সরে যায় এবং এই ছবির নিচে কিছু একটা লেখা ছিল। তখন সিসিলিয়া এই ছবির কাছে যায় এবং লেখাগুলো পড়তে থাকে। তখন আমরা এই লেখাগুলো দেখে বুঝতে পারি এটা ছিল বাইবেলের একটি লাইন। এই লাইনটি পরে সিসিলিয়ার অনেক ভয় লাগে। তখন সিসিলিয়া এই চার্চের মধ্যে কিছু একটা খুঁজতে থাকে। সেদিন রাতে সিসিলিয়া ঘুরতে ঘুরতে একটি রুমের সামনে চলে যায়। তখন সিসিলিয়া দেখতে পায়
তার ফ্রেন্ড কুইনকে রুমের মধ্যে বন্দি করে রাখা হয়েছে এবং তার জিহ্বা টেনে ছিঁড়ে দেওয়া হচ্ছে। এগুলো দেখে সিসিলিয়া অনেক ভয় পেয়ে যায়। তখন সেখানে ওই বৃদ্ধ মহিলাটি চলে আসে, যে মহিলাটি সিসিলিয়ার চুল কেটে দিয়েছিল। তখন সিসিলিয়া এই মেয়েটিকে বলে, আমি এই চার্চ থেকে চলে যেতে চাই, আমি কিভাবে যাব? তখন এই বৃদ্ধ মহিলাটি বলে, তুমি এই চার্চ থেকে আর কোনোদিন বের হতে পারবে না। এর পরদিন সকালে আমরা দেখতে পাই সিসিলিয়ার পেট থেকে অনেক রক্ত বের হতে থাকে। এর ফলে ফাদার সিসিলিয়াকে নিয়ে একটি গাড়িতে তুলে এবং তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর এই রুমের মধ্যে একটি নান চলে আসে। এই নানটি দেখতে পাই সিসিলিয়ার বিছানার নিচে একটি মুরগি রয়েছে। তখন এই নানটি বুঝতে পারে আসলে সিসিলিয়ার পেট থেকে রক্ত বের হয়নি, সিসিলিয়া মুরগিটিকে মেরে এই জায়গায় রক্ত দিয়েছে। আসলে সিসিলিয়া চাই এই নাটকটি করে সেই জায়গা থেকে পালিয়ে যাবে। তখন এই নানটি ফাদারকে কল দেয় এবং ফাদারকে সবকিছু বলে দেয়। অন্যদিকে ফাদারের মুখ দেখে সিসিলিয়া বুঝতে পারে ফাদার সবকিছু জেনে গিয়েছে, তাই সিসিলিয়া জায়গা থেকে পালাতে চায়। তখন ফাদার গিয়ে সিসিলিয়াকে ধরে ফেলে এবং চার্চে এনে চেয়ারের সাথে বেঁধে দেয়। তখন ফাদার সিসিলিয়াকে বলতে থাকে আসলে এখানে কি ঘটনা হচ্ছে। আসলে ফাদার ছিল একজন বায়োলজি এক্সপার্ট, তাই ফাদার বিভিন্ন মানুষের ডিএনএ নিয়ে জেনেটিক কোড বানিয়ে এই চার্চের মেয়েদের প্রেগনেন্ট করে দিত, কারণ ফাদার মনে করত তার এই ডিএনএর মাধ্যমে একজন পুত্র সন্তানের জন্ম হবে এবং তার কাছে অনেক শক্তি থাকবে। ফাদার এর আগে অনেকগুলো মেয়ের সাথে এই কাজটি করেছে, কিন্তু যখন বাচ্চা জন্ম দেওয়ার সময় হতো তখন এই বাচ্চাগুলো মারা যেত। কিন্তু সিসিলিয়ার বাচ্চা এখন অনেক হেলদি রয়েছে, তাই ফাদার মনে করতে থাকে সিসিলিয়ার বাচ্চাই হবে একমাত্র বাচ্চা যার কাছে পৃথিবীর সব শক্তি থাকবে। ফাদারের এই সবকিছু কথা শুনে সিসিলিয়ার অনেক ভয় পেয়ে যায়। এরপর ফাদার সিসিলিয়ারকে একটি চেয়ারের সাথে বেঁধে দেয় এবং এই জায়গা থেকে চলে যায়। এরপর দিন সকালে আমরা দেখতে পাই সিসিলিয়াকে ডাক্তার গ্যালোয়ের রুমে নিয়ে যাওয়া হয়েছে। তখন এই জায়গায় মাদার সুপেরিয়রও ছিল। ডাক্তার গ্যালো যখন এই রুম থেকে চলে যায় তখন সিসিলিয়া একটি ক্রস চিহ্ন নিয়ে মাদার সুপেরিয়রকে আঘাত করে এবং এই রুম থেকে বের হয়ে যায়। তখন সিসিলিয়ার এই চার্চের সিনিয়র একজন সদস্যকেও মেরে ফেলে। এরপর সিসিলিয়ার ফাদারের ল্যাবে চলে যায়। তখন সে চিন্তা করতে থাকে এই রুমটি ইথানল দিয়ে আগুন জ্বালিয়ে দেবে। তখন ফাদার সিসিলিয়ারকে অনেকবার বোঝাতে থাকে এই কাজটি না করার জন্য। তখন ফাদার আর সিসিলিয়ার মধ্যে অনেক হাতাহাতি হয়ে যায়। এক পর্যায়ে সিসিলিয়ার ফাদারকে রুমের মধ্যে বন্ধ করে দেয় এবং এই রুমটিতে আগুন ধরিয়ে দেয়। এরপর সিসিলিয়ার এই চার্চের বেসমেন্টে চলে যায়। তখন সিসিলিয়ার দেখতে পাই এই বেসমেন্টের মধ্যে তার ফ্রেন্ড কুইনের মৃতদেহ রয়েছে। তখন সিসিলিয়ার বুঝতে পারে এই চার্চে যেসব মেয়েদের মারা হয় তাদের সবাইকে এখানে দাফন করে দেওয়া হয়। এরপর সিসিলিয়ার এই বেসমেন্ট থেকে যখনই বের হতে যাবে তখন এই জায়গায় ফাদার চলে আসে। ফাদার অনেক কষ্ট করে ওই আগুনের রুম থেকে বের হয়েছিল। তখন ফাদার সিসিলিয়ার পেট থেকে বাচ্চাটিকে বের করতে চায়। তখন সিসিলিয়ার ফাদারকে আক্রমণ করে এবং এই চার্চ থেকে বের হয়ে যায়। এরপর সিসিলিয়া এই চার্চ থেকে বের হয়ে অনেক দূরে চলে যায়। এরপর আমরা সিসিলিয়াকে দেখতে পাই সে একটি বাচ্চার জন্ম দিয়েছে, কিন্তু এই বাচ্চাটিকে আমরা দেখতে পাই না। বাচ্চার কান্নার আওয়াজ শুনে আমরা বুঝতে পারি এটা কোনো সাধারণ মানুষের বাচ্চা ছিল না, এটা ছিল কোনো শয়তানের বাচ্চা। আসলে এতদিন সিসিলিয়ার পেটে ছিল একজন শয়তানের বাচ্চা। এরপর সিসিলিয়া একটি পাথর নেয় এবং এই পাথর দিয়ে এই বাচ্চার উপর আঘাত করে এবং এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আপনারা যারা আজকের মুভি এক্সপ্লেনেশন ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে দয়া করে একটি করে লাইক দিন, একটি করে কমেন্ট করেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। খুব শীঘ্রই নতুন মুভি এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।